আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়ে নেবো ঝিঙের একটা দারুণ মজাদার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। এই রেসিপিটা দিয়েই শুধু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে ঝিঙে নিয়ে নিয়েছি। এখানে প্রায় 700 থেকে 800 গ্রাম ঝিঙে আছে। এখানে মিক্সার জার নিলাম। ঝিঙেটাকে আমি পেস্ট করে নেব। যেহেতু ছোটো জারটা নিয়েছি সেহেতু আমি 2-3 বার করে মিহি করে পেস্ট ভালোভাবে করে বানিয়ে নেব। দেখুন এই যে নিয়ে নিলাম। আবার পেস্ট করে আমি ঢেলে নিয়েছি বাটিতে। আর এই পেস্ট নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবার পেস্ট করে নেব। আমি সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়েছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে তুলে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু বেশি দেবেন, ভালো লাগে খেতে, খাওয়াও খুব উপকার জানেন। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে আমি কুচিয়েছি, এইভাবে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পেস্টটার মধ্যে কিন্তু আমি একটুও জল অ্যাড করিনি। আপনারা জানেন ঝিঙেতে অনেকখানি জল বেরো হয়। এবার এটাকে সুন্দরভাবে শুকোতে হবে। একটুও লবণ এখন অ্যাড করবো না। এটাকে গ্যাসের ফ্লেমটা জোর করে নাড়াচাড়া করে করে শুকনো শুকনো করে নেব। গ্যাসের ফ্লেমটা জোরই রেখেছি। আমি আর কিচ্ছু এটার মধ্যে অ্যাড করব না। এখন নুন মিষ্টি পরে অ্যাড করব। আগে ভালো করে এটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। দেখুন কতটা কম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি এবং এখানে দিয়ে দেবো লবণ। আমি সামান্য কেন চিনি দিচ্ছি, ঝিঙেটা মিষ্টি মিষ্টি হয় একটু, কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পড়েছে তো এটা দিলে ভালো লাগবে স্বাদটা। যদি না দিতে চান নাও দিতে পারেন। আমি আর কিচ্ছু দিইনি, হলুদ টলুদ কিচ্ছু দিইনি। এটা এইভাবেই নাড়াচাড়া করতে করতে পুরো শুকনো করে নেব আমি। গ্যাসের ফ্লেমটা জোরেই আছে। গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতেই দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবেই শুকনো শুকনো হয়ে যাবে, কড়াই থেকে ছেড়ে আসবে। আর গ্যাসের ফ্লেমটা জোর দেওয়ার পর নাড়াচাড়া করে যেতে হবে, না হলে তলায় লেগে যাবে। এখনও শুকনো হতে বাকি আছে। কতটা ঝিঙে দেখুন কতটুকুনি হলো, ঝিঙের পরিমাণটা কমে গেল। এখন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করলেই দেখুন কড়াই থেকে ছেড়ে চলে আসছে। গরম গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে। বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার এটা একটা প্লেটে তুলে নেব। কতটা জিনিস বন্ধুরা কতটুকুনি হয়ে গেল দেখুন। কিন্তু অল্প হলেও এটা অল্পতেই অনেকটা ভাত খাওয়া যায়। 2টো মানুষের জন্য 3টে মানুষের জন্য যথেষ্ট। কালারটা কিছুই দিইনি, হলুদ গুঁড়ো কিচ্ছু দিইনি, তাতেই কত সুন্দর লাগছে। উপর থেকে একটা লঙ্কা দিয়ে দিলাম গার্নিশের জন্য।